হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস বাস একাডেমি। তো সাকসেস বাস একাডেমিতে তোমাদেরকে আবারও প্রাণঢালা অভিনন্দন। তো যথারীতি আজও আমি নিয়ে হাজির হয়েছি বেশ কিছু সংখ্যক রিজনিং এর কোশ্চেন, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচের সাহায্যে আমরা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো ভেরি ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা নাম্বার সিরিজের কোশ্চেন 469 কোশ্চেন মার্ক 29 116। তো এখানে আমাকে সলভ করতে হবে। দেখো এখানে 4 আছে, এখানে রয়েছে 16, 4-এর সঙ্গে 12 যোগ করলে 16 হয়, তাই না? এখানে নাম্বার ইনক্রিজ হয়েছে, এখানে ডিক্রিজ হয়েছে, তাহলে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। এবার এখান থেকে 16 থেকে যদি আমি 7 বিয়োগ করি তবে 9 হয়। তাহলে এখানে 12 অ্যাড করেছি, 9 আর 12 যদি আমি অ্যাড করি তবে কত হবে? 21। কিন্তু অপশনে কিন্তু 21 বা 21 কিন্তু নেই। যেহেতু নেই তাহলে আমার এই যে অ্যাপ্রোচ সেটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। অ্যাপ্রোচ চেঞ্জ করে আমাকে নিউলি অ্যাপ্রোচ ডেভেলপ করতে হবে। দেখো এখানে তাহলে আমরা কি করতে পারি? এখানে যেটা করতে পারি, এখানে 4 কে যদি আমি 4 দ্বারা মাল্টিপ্লাই করি তবে কি হয়? 16 হয়। আর 16 থেকে যদি -7 করি তবে কি হয়? তবে কিন্তু 9 হয়। ওকে? তাহলে এই প্রসেস যদি চলে তাহলে আমাকে কি করতে হবে? এখানে কি করতে হবে? 9 কে 4 দ্বারা গুণ করতে হবে। 4 নং কত হবে? 36, তাই না? এবার 36 থেকে -7 যদি আমি করি তবে কি হয়? 29। তাহলে লজিক কিন্তু আমার বিলকুল ফিট হয়ে গেছে। ওকে? তাহলে আমাকে কি করতে হবে? এখানে করতে হবে মাল্টিপ্লাই 4 দ্বারা দেন -7। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। তাহলে এখানে আছে 36, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন, চলো আমরা সেটাকে ডিল করার চেষ্টা করি। পয়েন্টিং টু এ বয়, একজন বালকের দিকে পয়েন্ট করে কে বলছে? বিনা সেড, বিনা বলছে হি ইজ দ্য অনলি সন, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, তাই তো? তাহলে সন, অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। তাহলে মাই গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার ঠাকুরদাদার অনলি সন, একমাত্র ছেলে। কি হবে? আমার ঠাকুরদাদার একমাত্র ছেলে, মতলব হচ্ছে আমার বাবা। তাহলে আমার বাবার ছেলে কি বলেছে? হি ইজ দ্য সন অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার। তাহলে আমার বাবার ছেলে মতলব কি হবে? আমার ভাই। তাহলে এখানে কি বলেছে? হাউ ইজ দ্য বয় রিলেটেড টু বিনা। তাহলে বিনার সঙ্গে বালকের কি সম্পর্ক? এটা হবে ব্রাদার, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা সবার ক্লিয়ার হয়েছে তো? অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুর দাদার একমাত্র ছেলে। আমার ঠাকুর দাদার একমাত্র ছেলে কে হবে? নিশ্চয়ই আমার বাবা হবে, তাই না? যেহেতু একমাত্র ছেলে বলেছে, তাহলে আমার ঠাকুর দাদার একমাত্র ছেলে হচ্ছে আমার বাবা, আর আমার বাবার ছেলে মিন্স কি? আমার ভাই। তাহলে পয়েন্টিং কে করেছিল? পয়েন্টিং টু এ বয় বিনা সাইড, বিনা বলেছে, তাহলে বিনার কি হবে? সে নিশ্চয়ই ভাই হবে। পিক আউট দ্য অড অন আউট। চলো এবারে 3 নম্বর কোশ্চেনটাকে ডিল করার চেষ্টা করব। এখানে কি রয়েছে? এ জেড। আমরা জানি এ এর অল্টারনেটিভ কিন্তু জেড, আর এক্স এর অল্টারনেটিভ কিন্তু সি, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে এটা আমরা কি জানি? এ জেড, তাই না? বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, তাই না? তারপরে গেছে ই এল, তাই না? এল ও, ভিই। তাহলে এটা ই যেটা আছে সেটা ভি, তাই না? আমরা জানি, এটা আমরা শিখেছিলাম তো, এল ও ভিই। তাহলে এল এর অপোজিট ও আর ভি এর অপোজিট ই, তাহলে এখানে ভিই। তাহলে এই যদি হয় তাহলে এখানে কি অপোজিট রুলস আমরা দেখতে পাচ্ছি না? তারপরে আমরা আরো শিখেছিলাম কি? এইচএস, হায়ার সেকেন্ডারি, তাই না? জিটি শিখেছিলাম তো, ইন্ডিয়ান রেলওয়ে, আইআর, এগুলো শিখেছিলাম। কেপি, কলকাতা পুলিশ, এরা কি? এরা সব হচ্ছে অপোজিট। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে দেখো এর অপোজিট জেড দেওয়া আছে, তাই না? এক্স এর অপোজিট কি আছে? সি দেওয়া আছে, তাহলে সবই অপোজিট আছে। ই আর ভি দেওয়া আছে, দেখো ই আর ভি দেওয়া আছে, তারপরে জিটি দেওয়া আছে, তারপরে এইচ এস দেওয়া আছে, তাই না? আবার জঙ্গল কুইন দেওয়া আছে, তাহলে জে কিউ, অর্থাৎ জঙ্গল কুইন হবে একে অন্যের অপোজিট। দেখো সব অপোজিট কিন্তু প্রায় আমি এখানে লিখেই ফেললাম, তাহলে এগুলো তোমাদেরকে জানতে হবে, তাই না? তারপরে গেছে বি এর অপোজিট ওয়াই, বি এর অপোজিট ওয়াই, আর এফ এর অপোজিট ইউ। তাহলে এখানে তো অপোজিট সবই দেওয়া আছে, তাহলে আমি এখানে কি করে খুঁজে বার করব, কি করে ফাইন্ড আউট করবো যে এখানে অ্যাকচুয়ালি এরর কোনটাতে রয়েছে? দেখো এখানটাতে দেখো, দেখার চেষ্টা করো। এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত? এ আর সি এর মধ্যে ডিফারেন্স কিন্তু 2। ক্লিয়ার? এখানে গেছে ই আর জি, ই এর পয়েন্ট হচ্ছে 5, অর্থাৎ ই এর যে ফেস ভ্যালু সেটা হচ্ছে 5 আর জি এর 7, তাহলে এখানে ডিফারেন্স কত? 2। এখানে এইচ আর জে, এইচ এর ফেস ভ্যালু কত? 8 প্লেস ভ্যালু, আর এখানে জে এর প্লেস ভ্যালু 10, তাহলে এখানে ডিফারেন্স কত? 2। কিন্তু এখানে দেখো বি আর এফ, এদের কিন্তু আলাদা, বি এর প্লেস ভ্যালু 2 আর এফ এর হচ্ছে 6, এদের তাহলে মধ্যে ডিফারেন্স কত? 4। তাহলে বিলকুল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? এবার চলো নেক্সট কোশ্চেন আমরা ডিল করব। নেক্সট কোশ্চেন যেটা ডিল করবো সেটা 4 নাম্বার, কিন্তু তার আগে আমরা নিচের থেকে যাবো, কারণ এখানে জায়গা বেশ খানিকটা কম, কারণ এটা আমাদের লিখে ফেলা হয়ে গেছে। তো নিচের থেকে এটা সলভ করার পর আমরা ওটা ডিল করব। তো যদি আমরা 6 নম্বর কোশ্চেনের দিকে আলোকপাত করি, অর্থাৎ 6 নম্বর কোশ্চেনটাকে ডিল করার চেষ্টা করি, তবে আমরা কি দেখতে পাচ্ছি? 6 নম্বরে দেখো মিসিং নাম্বার জানতে চাওয়া হয়েছে। এখানে তোমরা যখন অপশনটা করবে, 6 নম্বর কোশ্চেনটা যখন সলভ করবে, একটু অপশনের দিকে তাকাও। 42, 25, 35, 19। ওকে, এবার এখানে দেখো
34 রয়েছে, এখানে 71 রয়েছে, এখানে 47 রয়েছে। এবার এখানে মেকানিজম কি হতে পারে, 4 আর এটা হচ্ছে 11, তাহলে 11 থেকে যদি আমি 4 বাদ দিই তবে কিন্তু 7 হয়, ইউনিট ডিজিট কিন্তু 7 হয়, তাই না? এটা যদি 61 হয়, 61 থেকে যদি আমি কি করি 43 বাদ দিই, অর্থাৎ 11 থেকে 3 বাদ দিলে 8, ইউনিট ডিজিট কিন্তু 8 হচ্ছে। তো ইউনিট ডিজিটের নিরিখে যদি তুমি সলভ করতে যাও, তাহলে 33 থেকে যদি তুমি 8 বাদ দাও, অর্থাৎ 13 থেকে 8 গেলে নিশ্চয়ই 5, ইউনিট ডিজিটে 5 হবে। অর্থাৎ অপশন এ তে নেই, অপশন ডি তে নেই, হতে পারে অপশন বি আর হতে পারে অপশন সি, তাই না? তো এবার আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি কাজ করা হয়েছে। এখানে 71 মাইনাস যদি আমি 34 করি তবে দাঁড়াচ্ছে 4 আছে কত, 11 হবে, 7 হলে হাতে আমার 1, তাই না? 3 আর 4, 4 আছে কত হলে 7 হবে, 3, 37, কিন্তু এখানে লেখা আছে কত 47, তাহলে 37 এর সঙ্গে 10 যোগ করলে তবে কিন্তু সেটা কি হয় 37 হয়। এরকম সিস্টেম চলছে কি? তাহলে এটার সঙ্গে আমাকে কি করতে হবে, ডিল করতে হবে। 61 আর 43, এটা যদি আমি ডিভাইড করে কি করি, সাবট্রাক্ট করি তবে কি দাঁড়াচ্ছে, 3 আছে কত হলে 11 হবে, 8 হলে হাতে আমার 1, 4 5, 5 কত হলে 6 হবে, 1 হলে 18, 18 সঙ্গে যদি আমি 10 যোগ করি তাহলে 28 হচ্ছে, তাই না? তাহলে এখানে 33 থেকে 18 বিয়োগ করো, 33 থেকে 18 বিয়োগ করো, কত হচ্ছে, 8 আছে কত হলে 13 হবে, 5 হলে হাতে আমার 1, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে কিন্তু আমাকে জুড়তে হবে 10, অর্থাৎ 15 10 25 হচ্ছে, 25 উইল বি দা রাইট আনসার। ঠিক করলাম তো আমরা? দেখো এখানে 18টা 36, ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের কি পড়ে আছে, এখানে কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দা সেম লজিক্যাল সেট, অর্থাৎ একই লজিকের উপর বেস করে কোনটা আছে সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন, এগুলো দেওয়া আছে অপশন। দেখো এখানে লেখা আছে 15, অর্থাৎ 15, এখানে রয়েছে 22, 22, এখানে 31। আচ্ছা 15 এর সঙ্গে যদি আমি 7 জুড়ি তবে কি হয়, 15 এর সাথে 22 হয়, অ্যাড করো 7, 22 এর সঙ্গে যদি আমি 9 জুড়ি তবে কি হয় 31। সেম প্রসিডিওর কাজ করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি 23 এর সাথে 30, কিন্তু 30 এর সঙ্গে 9 জড়লে নিশ্চয়ই 49 হয় না। এবার এখানে কি করতে হবে, 7 যোগ করতে হবে, 7 এর সঙ্গে 7 যোগ করলে কত, 14, 14 আর 9 কত, 14 আর 6 20 আর 3 23, অর্থাৎ বি হয়ে যাবে অপশন বিলকুল রাইট আনসার। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। এবার তাহলে আমাকে দেখতে হবে কোশ্চেন নাম্বার 4। এবার কোশ্চেন নাম্বার 4 ডিল করার আগে আমাকে এখানে কি করতে হবে, এগুলোকে একটু ইরেজ করে নিতে হবে। যদি ইরেজ না করি তবে বুঝতে একটু অসুবিধা হবে। তো চলো এটাকে একটু ইরেজ করি আমরা এখানে, দেন এটাকে শর্ট আউট করার চেষ্টা করব।